আপনি কি কোনোই ব্যথায় ভুগছেন? আপনি কোনো কিছু তোলা বা ধরে রাখা, বোতল খোলা এ ধরনের কাজে সমস্যায় ভুগছেন? সাধারণত এই সমস্যাগুলো যারা টেনিস খেলে তাদের বেশি হয় বলে এটিকে টেনিস এলবো বলে, বাট মেডিকেলের ভাষায় এটিকে ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বলে। এই কন্ডিশনে সাধারণত দেখা যাচ্ছে যে 4টি এরিয়াতে হয়ে থাকে: সুপ্রাকন্ডাইলারিস, টেনোপেরিস্টাল জাংশন, বেলি অফ দ্য টেন্ডন আর মাসল বেলিতে। সুপ্রাকন্ডাইলারিস এরিয়াতে হয় 1%, টেনোপেরিস্টাল জাংশনে হয় 90%, বেলি অফ দ্য টেন্ডনে হয় 1%, মাসল বেলিতে হয় 8%। সাধারণত আপনি দেখবেন যে আপনার কোনোই বাম সাইডের এখানে চাপ দিলে অনেক বেশি ব্যথা হয় বা মাসেলের এই দিকটাতে চাপ দিলে বেশি ব্যথা হয়। তো এইসব কন্ডিশনে যারা পেইন্টিং বা আঁকাআঁকি করে, টেনিস খেলে, এছাড়া অনেক সময় ধরে কিবোর্ড ইউজ করে, এছাড়া যারা দীর্ঘ সময় ধরে ফোন হোল্ড করে তাদের ক্ষেত্রে এই সমস্যা হয়ে থাকে। এটির সমাধানে আমরা আমাদের ক্লিনিকে হাই ইন্টেন্সিটি লেজার থেরাপি, যেমন এটির 2টি মোড আছে, একটা অ্যানালজেসিস মোড পেইন কমাতে হেল্প করে বা ফোলা থাকলে সেটা কমাতে হেল্প করে, ইনফ্লামেশন কমায়। আরেকটা হচ্ছে বায়োস্টিমুলেশন মোড, আপনার এই টোটাল প্রসেসটাকে দ্রুত হিলিং করার জন্য আমরা বায়োস্টিমুলেশন ইউজ করে থাকি। এছাড়াও আমরা টেনিস এলবো কন্ডিশনে অ্যাডভান্স ফোকাসড শকওয়েভ থেরাপি ইউজ করি। ফোকাসড শকওয়েভ থেরাপির বেদন ক্ষমতা অনেক বেশি, আর এটি মোর ফোকাসড এরিয়াতে গ্রেটার অ্যাকুরেসি, গ্রেটার ডেপথ অফ পেনিট্রেশনে কাজ করে। ফোকাসড শকওয়েভ থেরাপি দেওয়ার ফলে আপনার টেন্ডনের যে প্রদাহটা থাকে এটি খুব দ্রুত কমে যায়। আর অবশ্যই আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে আপনি আপনার এই কন্ডিশন থেকে খুব দ্রুত সমাধান পাবেন। তারপরেও আপনার এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগে থাকলে স্ক্রিনে উল্লিখিত নাম্বারটিতে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। থ্যাংক ইউ।